মানববন্ধন হয়নি, এত বড় হয়নি, আজকে কেন হয়েছে? ইপিএস এর একটা হজবরল সিস্টেমের কারণে। এই সিস্টেমের কারণে বহু ছেলে রোস্টারে ডিলিট হয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের সমস্যা কোথায়, বিএসএন জানে আমাদের সমস্যা কোথায়, কিন্তু কাজ করবে কে? সমাধানের জন্য কাজ করবে কে? কাজ করবে রোস্টার কর্মী, কোরিয়াতে যারা আমরা কাজ করছি তারা, বিএসএন, এইচআরডি সবাই মিলে কাজ করতে হবে ইপিএস এর উন্নয়নের জন্য, ইপিএস এর ইস্যু বাড়ানোর জন্য। তো ইপিএস এর ইস্যু বাড়ানোর জন্য কি করতে হবে? আমাদের যে সিস্টেমটা আছে, মন গড়া সিস্টেম, অনেকেই বলে গেছে কেন মন গড়া? আপনি বলেছেন আজকে যদি 4টা বিজ্ঞাপন দেন, যদি বলেন আমার এটা সিস্টেম, তো এই সিস্টেমের মধ্যে করে হাজার হাজার রোস্টার হবে, আমাদের ইস্যু না বাড়ালে হাজার হাজার ছেলে পেলে ডিলিট হয়ে যাবে। তো এই মন গড়া সিস্টেম আর জবাবদিহিতাটা কে করবে? জবাবদিহিতা আমরা চাই ইপিএস এর সংস্কারমূলক কার্যক্রম এবং ইস্যু বিদ্রোহের জন্য বাংলাদেশ এম্বাসি, আমাদের এইচআরডি এবং আমাদের যারা এইখানে যারা রোস্টার কর্মী আছে সবার সম্মিলিত প্রচেষ্টা, এবং আমাদের যে পরীক্ষা নীতি বা পরীক্ষার যে সিস্টেম আছে, আমাদের ইপিএস এর মাননীয় যারা বিএসএন এর যে কর্মকর্তা আছে, আমাদের বাংলাদেশিদের সবসময় বলে থাকে যে তাদের ভাষাগত দক্ষতার অভাব আছে। আপনারা কতটুকু পদক্ষেপ নিয়েছেন ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য? আপনারা একটা পরীক্ষা নিয়ন্ত্রণ করেন, পরীক্ষাতে একটা ছেলে যতটুকু, যে ছেলেটা 200-তে 200 পেয়েছে, যে ছেলেটা 140 পেয়েছে, দুটা ছেলের কি মেধা এক না? আপনি তো ওই 200-তে 200 পাওয়া ছেলেটাকে মূল্যায়ন করতে পারেন নাই কখনো। আর এই যে 22 সালের এতগুলো ছেলেপেলে রোস্টার ছিল, তাদের সিভি গুলো গিয়েছে মালিকদের কাছে। অনেক ছেলেপেলে 22-এ ছিল, এর আগেও অনেকে 2 বছর ছিল, অনেকেরই রোস্টার কেন যায় নাই? এটার জবাব দিয়ে বিএসএনকে দিতে হবে। এইচআরডি যদি করোনার সময় রোস্টার বৃদ্ধি করতে পারে, তাহলে আমাদের ডিলিটকৃত 22 সাল এবং পরবর্তীতে যারা ডিলিট হবে তাদের রোস্টার বৃদ্ধি করে পর্যায়ক্রমে সিরিয়ালি আমাদের ইস্যু বাড়ানোর জন্য একটা সংস্কারমূলক কাজ হাতে নিতে হবে। এটা সকল রোস্টার কর্মীর বর্তমানের দাবি। আর এই দাবি যদি আজকে যদি সফল না হয়, ইপিএস কর্মীরা বড়সড় আকারে মানববন্ধন এবং বড়সড় আকারে প্রেস ক্লাব থেকে শুরু করে বড়সড় আন্দোলনের দিকে ধাবিত হবে। আর এটার দায়িত্ব দিয়েছেন এবং এইচআরডিকে নিতে হবে। এই মুহূর্তে আমার কাছে সময় কম আছে, আমার পরবর্তী রোস্টার কর্মী যারা ইপিএস এর সাথে জড়িত আছে তারা কিছু বলতে চায়। মালিকের কাছে আমাদের সিভিটা যাবে, বয়েসেল বলে কোরিয়ান মালিকেরা যদি 1000 লোক নেয়, সেই ক্ষেত্রে 3000 লোক আমাদের রাখতে হবে। আর সেটা হলো গিয়ে আমরা যখন কোরিয়ান যখন বলে যে 1জন লোক লাগবে, সেক্ষেত্রে আমাদের 3টা সিভি দেওয়া হয়। এর জন্য আমাদের 3000 লোক আমরা রাখি। তো সেই ক্ষেত্রে একটা কোম্পানির মালিকের কাছে 3টাই সিভি যায়। তো আমি যে 2টা বছর যে রোস্টারে ছিলাম, আমার সিভি একবারও যায় না। তো আমি কি একবারও কি আমার সিভিটা কি কোম্পানিতে যাওয়া, কি এটা কি বয়েসেলের দায়িত্ব ছিল না? কিন্তু আমি জানি না যে আমার সিভিটা আসলে কি, তারা কি আসলে কি কোরিয়াতে আছে নাকি তারা খায়া দেয় মুখ মুছে ফালাই দিচ্ছে, সেটা বলতে পারবো না। তারা 500 জনের খাবার রেডি করে যদি 10,000 জনে বলে আপনারা 10,000 আসেন দাওয়াত আপনাদের, তাহলে তো এটা হবে না ভাই। তারা যে বলে যে এইখানে হলো গিয়ে তাদের কোনো হাত নেই, অবশ্যই তাদের হাত আছে। তারা বলে 1%ও হাত নেই। তারা যদি আমাদের হয়ে যদি এজেন্ট না দেয়, যদি এজেন্টরা যদি আমাদের মার্কেটিং না করে, তাহলে কিভাবে আমাদের লোক কোরিয়াতে যাবে, যেখানে অন্যান্য দেশ থেকে ঠিকই এজেন্ট যাইতেছে। আর এইখানে হলো কি আমরা কেউ ধনী পরিবার থেকে আসিনি, সবাই ভাই মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। আর সবাই আমরা দাঁড়িয়েছি মূলত ভিসা ইস্যু হচ্ছে না আমাদের, এজন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আর মৎস্য খাত, বিশেষ করে কনস্ট্রাকশন, এগুলাতে ভিসা ইস্যুই হচ্ছে না। আমরা 1800 লোক মৎস্য খাতে রোস্টার হয়েছি, এই পর্যন্ত মাত্র 2 জনের ভিসা ইস্যু হয়েছে। এরপরেও 5 জনের ইস্যু হয়েছিল, এরপরে ইস্যু আবার পুনরায় ডিলিট হয়ে গেছে। আমরা চাই ইস্যু বৃদ্ধি করে আমরা কোরিয়া যেতে চাই এবং দেশের রেমিটেন্সে অবদান রাখতে চাই। আমরা এখানে আমাদের দাবি, আমাদের আর কোনো কিছু করার থাকে না। আমরা এত পড়াশোনা করার পরেও কোরিয়া ইস্যু হচ্ছে না। আমরা চাই ভিসা ইস্যু যাতে বৃদ্ধি হয়। এজন্যই মাননীয় সরকার প্রধান যেন কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে
সুন্দর ব্যবস্থা করে এবং দেশের অবদানের জন্য যেন আমরা দেশের রেমিটেন্স অবদানের জন্য যেন আমরা কার্যকরী ভূমিকা পালন করতে পারি।